আজকের গল্পটি আমাদের শেখাবে সাহাবীদের জীবন থেকে আমরা ধৈর্য, ভক্তি ও বিশ্বাস কিভাবে শিখতে পারি। সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী ও মানবতার প্রতি অত্যন্ত উদার। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলেন, প্রত্যেক বান্দা আল্লাহর কাছে তার ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে মূল্যবান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, ধন-সম্পদ কেবল নিজস্ব নয়, আল্লাহর পথে ব্যবহার করতে হবে। একদিন দরিদ্র মানুষরা মসজিদে আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কোরআন কিনে দরিদ্রদের মধ্যে বিতরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধন ব্যয় করে, আল্লাহ তা গ্রহণ করে এবং তার জন্য স্বর্গের উপহার রাখেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল সাহায্য করার আনন্দ অনুভব করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতিতে সাহসী হতে হয়। যখন মসজিদে হামলা হুমকি আসে, তখনও তিনি ধৈর্যহারা হননি। তিনি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে সকল বিপদ উত্তীর্ণ করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ল, সবচেয়ে উত্তম মানুষ সে যার চরিত্র উত্তম এবং ধৈর্যশীল। সাহাবীদের জীবন আমাদের শেখায়, ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করলে বড় সওয়াব পাওয়া যায়। ধৈর্য ও সাহস হলো মুমিনের শক্তি। সাহাবীরা তাদের ভালো কাজ ও তওবার মাধ্যমে ইতিহাসে স্মরণীয়। প্রিয় দর্শক, সাহাবীদের জীবন আমাদের শেখায়, ধৈর্য, দয়া ও ভালো কাজ সবসময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক গল্প ও সাহাবীদের জীবন থেকে শিক্ষার জন্য।